জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এইদিকে সব পরিষ্কার আমার হয়ে গেছে। নমস্কার, নজরে একটা ভিডিও চলে আসলে। আমি উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, ছেলেকে তুলে দিয়েছি। ছেলে ব্রাশ করছে, করে স্নান করতে চলে যাবে। মাসির কাজ মোটামুটি শেষের দিকে। উঠেছি আজকে 8টা 5-10-এর মধ্যে। উঠে ফ্রেশ হয়ে ভাবলাম একটু কাজবাজগুলো এগিয়ে নেবো। তো ছেলের পাশে একটু শুয়েছিলাম, যে শরীরটা হঠাৎ করে একটু খারাপ করতে শুরু করলো। তারপরে কালকে বললাম না, মাথা যন্ত্রণা করছিলো, রাত্রে বলেছি কিনা জানি না, আমার খুব মাথা যন্ত্রণা হচ্ছিলো। রাত্রিবেলা ওষুধ খেয়ে শুয়েছিলাম, ঘাড়ের যন্ত্রণাটা সকাল অবধিও ছিল। তারপরে বালিশটা চেঞ্জ করে শুলাম, তারপরে একটু কমলো, কিন্তু তাও এখন একটু একটু রয়েছে। তো তার জন্য শুয়ে পড়েছি, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে আবার দেখি 9টা 5-এ ততক্ষণে মাসি চলে এসেছে। আমার হাজব্যান্ড তো উঠে পড়েছিল, তো গেট টেট খুলে দিয়েছিল। তো দেখি মাসি কাজ করছে, উঠে পড়ে আমি তাড়াতাড়ি করে, সব ফ্রেশই ছিল, আর কিছু করার ছিল না যেহেতু। তো রান্নাঘরে গিয়ে আমার ডালটা বসানো, যেহেতু পড়তে আসবে আজকে 12:30 নাগাদ, তো মুগ ডালটা বসিয়ে দিলাম প্রেশার কুকারে। ওটা হয়ে গেছে। চাল ধুয়ে রেখেছি, ভাতটা বসাবো। মাসিকে বললাম একটুখানি আমাকে আজকে একটা আলু কেটে দিয়ে যাবে, আর কি পোস্ত করবো। পোস্তর আলু অনেকগুলোই কাটতে হয়, অত সময় নেই আমার, তাহলে আমার এদিকে দেরি হয়ে যাবে। মাসি যদি পোস্তর আলুটা কেটে দেয়, তাহলে আমি এদিকে ভাতটা বসিয়ে দেবো, ডালটা সাদলে নেবো, আমার তাড়াতাড়ি হয়ে যাবে। ঝিঙে আর আলুটা মাসিকে বলবো কেটে দিতে, তাহলেই হয়ে যাবে। দুবেলার জন্যই আজকে পোস্ত করবো, আর ভাতও করছি দুবেলার জন্য, ডালও পোস্ত। দুবেলায় আজকে সকালে ডাল পোস্ত ভাত খাবো, রাত্রেও তাই খাবো। আজকে আর রুটি খেতে ইচ্ছা করছে না, অনেকদিন ডাল পোস্ত দিয়ে ভাত খাই না, আমার হাজব্যান্ডও তাই বলছিল, তো তাই খাবো। তো চলুন, ঠিক আছে। এতক্ষণে ছেলে উঠেছে, ছেলেকে আগে তৈরি করি। আমি এখনও পর্যন্ত চাও খাইনি, চা খাবো একটু পরে। ছেলেকে আগে পাঠিয়ে দিই, নিয়ে তারপরে যাবো। মাসি রান্নাঘরটা হলে চা করবো। তো চলুন, আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আমার, আদা চিনি দেওয়া হয়ে গেছে এখানে। আর এখানে ছেলের দুধ হয়ে গেছে, নতুন করে এখানে দুধ জল দিতেও বসিয়ে দিয়েছি। আর ছেলের স্নান হয়ে গেছে। আর এদিকে মাসি একটু কুটে দিচ্ছে। শুরু আমার চাটা করে চাটা খাই। এই আমার চাটা দিয়ে দিয়েছি, চা ফুটতেও শুরু করে দিয়েছে। একটু ফুটে যাক। এই যে আমার চা রেডি, ছেলের দুধ। আর এখানে দুধও ফোটা হয়ে গেছে, এবার আস্তে আস্তে হোক। তো ততক্ষণে চাটা খাই, ছেলেরও দুধ তো হয়ে গেছে। বড় হাঁড়িটা দিয়ে ভাত বসা। এখানে মাসি তো কুটাকুটি করে দিয়ে চলে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। ডালটা তো সিদ্ধ করে রেখেই দিয়েছিলাম, ফোড়ন দিয়ে দিয়েছি, সেটা শুকনো লঙ্কা, কালো জিরে আর মেথি ফোড়ন দিয়ে ডালটাকে সাদলে নামিয়ে ফেললাম। তারপরে পাঁপড় ভাজা খাবে বলেছে আমার ছেলে। এই পাঁপড়, আমার এমনি ছোটো পাঁপড়ও আছে, বাট ও বললে ওটা খাবে না, তো তাই এটা করলাম। এই পাঁপড় তো অনেক রাত্রিরের জন্য ভেজে রেখে দিয়েছি। তারপরে ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম হচ্ছে এই ঝিঙে আর আলু। আর আজকে এত বড় বড় সব হাঁড়ি, কড়া, বাটির ডালের, তো সেই জন্য আর 3টে গ্যাসেই বসিয়েছি, জায়গা হচ্ছিল না প্রথমে, তো যা কোনো রকমভাবে করেছি। তো যাই হোক, তারপরে এখানে ভালো করে ভেজে নিয়ে নুন আর হলুদ দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে, তারপরে মিষ্টিও পরিমাণ মতো দিয়ে ভালো করে ভেজে নিয়ে জল দিয়েছি, অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়েছি। কষানোর পরে দিয়েছি পোস্ত। যেমনভাবে করি প্রত্যেকবার সেভাবে আপনাদের সাথে শেয়ার করি, জানেন। তো অনেকদিন পর করলাম পোস্তটাও খুব সুন্দর হয়েছে। অনেকটাই পোস্ত করেছি, যেহেতু রাত্রিবেলাও খাওয়া হবে। তো ভালো করে নেড়ে চেড়ে এদিকে নামিয়ে ফেলবো একটু পরে। আর ছেলের স্নান তো হয়ে গেছে, ছেলে দুধ খেয়ে আন্টির কাছে পড়তেও বসে গেছে। আমার হাজব্যান্ডকে খেতে দেবো, তারপরে আমি গ্যাস পরিষ্কার করে স্নান করে পড়াতে বসবো। 12:30টায় আসবে পড়তে। তো আজকেও ওরা বলেছে সকালেই পড়বে, তো তার জন্য দুজনকে একসাথে পড়িয়ে দিচ্ছি। কি অবস্থা, পড়ে গেছে। কি পড়ে গেছে মা? কি পড়ে গেছে? ফ্রিজ পড়ে গেছে, ফ্রিজ পড়ে গেছে। ওই দেখুন, ঘরেতে পড়ে গেছে। হ্যাঁ, এটা বন্ধ কর রে বাবা। আমার হাজব্যান্ড একটু আগে এসেছিল কাজে, এসে আবার বেরিয়ে গেল, কোথায় রয়েছে কে জানে। এই মাত্র স্টুডেন্টদেরকে ছাড়লাম। ও, ওরা দুজন গেল পড়ে, ভাগ্যিস চলে গেছে বল, আরে ওরা ভিজে যেত। জামা কাপড়গুলোও তুলে নিয়েছি সব। চলো চলো, হাত দেয় না, হাত দেয় না, চলো বাবা। উড়ে গেছে কি উড়ে গেল? ও ঠিক আছে, চলো চলো, তুমি চলো।
চলো, এদিকে আমার স্টুডেন্টদেরকে তো ছেড়ে দিলাম, তারপরে তো দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম কীরকম মানে ঝড় উঠেছে, বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি পড়ছে। তো যাই হোক, আমি এখনও খেতে দিইনি ছেলেকে। মানে মা ফোন করেছে, কথা বলে নিচ্ছে আমার বাবা মার সাথে। আমার হাজব্যান্ড বেরিয়ে, আমি ফোন করলাম আবার হাজব্যান্ডকে, তখন বললো আমি আমার সেফ জায়গায় চলে এসেছি, অসুবিধা নেই। আমি তাই ভয় লাগছিলো, কারণ কি এর এমন ঝড় উঠেছে যে আমাদের এখানে একটা ফ্রিজ ছিল বাইরে, তো ওটা পুরনো নষ্ট হওয়া ফ্রিজ, তো সেটা পুরো পড়ে গেছে ঝড়ের এতে। ভাবুন তাহলে কতটা স্পিডে ঝড়টা চলছে, তার জন্য। তো যাই হোক, স্কুটি নিয়ে যায় তো তাই ভয় লাগে। তো ঠিক আছে, চলুন এদিকে এগুলো করে নিয়ে খেতে দেবো। আমার ভীষণ খাবার বাড়তে চলে এসেছি, ডালটা গরম করতে বসাচ্ছি, আর পোস্ত আমার ছেলের জন্য আলাদা করে তুলে রেখেছি, আর রাত্রের জন্য তুলে রেখেছি। তাও পুরো পোস্ত লাগেনি, তুলে রেখে দিয়েছি, আর পাঁপড় ভাজা। তো বেশ ভালোই খেয়েছি, একদম মানে সিম্পল খাবার, একদম তৃপ্তি করে খেয়েছি। তো চলুন খেয়ে নিই। আর ওইদিকে বৃষ্টি এখন মুষলধারে পড়ছে, তো খেতে বসেও গেছি। তো আজকে বাইরে বসেই খাচ্ছি, ঘরে বসে খাচ্ছি না, কারণ কি এসি চালাচ্ছি না, টিভিও চলবে না, যেহেতু বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো আমার ছেলের তো খুব প্রিয় খাবার, যদিও ওকে অল্প করে আগে খাবার দিয়েছিলাম, খেতে দিয়েছিলাম, কারণ কি দেরি হয় আমার খেতে, তাই তো ও খেয়েছিল, তো এখন অল্প করেই খেলো। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমি আবার পরে আসছি। এই দেখুন, পড়তে হচ্ছে দেখে মুখটা দেখুন একবার, অঙ্ক করতে হচ্ছে, ওর আন্টি অঙ্ক দিয়ে গেছে বলে। খাওয়া দাওয়া সেরে অঙ্কগুলো করতে বলছি, ওর এখন মুখ দেখুন, করবে না বলে। কি বদমাশ হয়েছে, এখনও ওর পড়া বাকি আছে। কি রে, কটা বাজে দেখুন, খেয়ে দিয়ে একটু আগে 3:20-25 নাগাদ উঠেছি, 3:45 এখনই বাজে। বৃষ্টিটা এখন একটু কমেছে, তো এখনও আর কী বলবো, ভাল লাগছে না, কাজ আর শেষ হয় না, একটার পর একটা কাজ। তারপরে আবার পড়ানো, আবার ছেলে এখন বলছে এখন আমাকেও পড়াও। পড়ালাম, আমার সামনে বসিয়ে ওদেরকেও পড়ালাম, একেও করালাম। এখন কি গুলে খাইয়ে দিতে হবে তোকে? হ্যাঁ, বড় হচ্ছিস না তুই? নে, অঙ্কগুলো করে নাও। গুড ইভিনিং, এখন 4:10 বাকি। তো দেখতেই পেলেন ছেলে পড়াশোনা করছে, এখনও করছে। তো আমার তো সকাল থেকে চলছে, আমি একবারও রেস্ট পাইনি, এবার একটু শোবো। আর ভালো লাগছে না, বৃষ্টিটা হয়ে একটু ঠান্ডা হয়েছে, এসিটা সেই জন্য আর চালাইনি। তারপরে মেঘও ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, সেই জন্য আর আমি চালাইনি। যা টিভিটার বেলায় হলো বাবা, এখন তো ভয় হয়ে গেছে। টিভির মানে একটু মেঘ করলেই আমি আগে টিভির লাইন আগে খুলে দিই। তো যাই হোক, মানে বলে না, মানুষের সাথে একটা মানে এরকম ঘটনা না ঘটলে মানুষের শিক্ষা হয় না। আমাদের সেই শিক্ষা আগে কি, ও ঠিক আছে বিদ্যুৎ চমকাচ্ছে, তার মধ্যেই টিভি দেখতাম, তো কিছু হয়নি কোনো দিন, সেই জন্য বুঝতে পারিনি যে ব্যাপারটা ঘটলো আমাদের সাথে। ভগবানের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে যে টিভিটা ঠিক হয়ে গেছে, অনেক বড় এটা মানে আমাদের কাছে পাওনা। নাহলে যে কি হতো, এত দামি টিভি, নাহলে আমাকে এখন প্রতি নতুন করে টিভি কিনতে যদি হতো, পারতাম না কিনতে, সত্যি কথা। কারণ কি যা দাম, এখন আমার পক্ষে সম্ভব না কেনা। তো যাই হোক, আর কি করে, ভগবানের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে যে ঠিক হয়ে গেছে, এটাই অনেক বড় কথা। তো যাকে ঠিক আছে, চলুন আমি এখন একটু রেস্ট নিই। বিকেলবেলা তো ছেলের আন্টি আছে, আমার তো পড়ানো হয়ে গেছে। বিকেলবেলা আজকে কিছু কাজ বাজ মোটামুটি সব হয়েই গেছে, রান্নাও করে রেখে দিয়েছে। আজকে রুটি করাবো না, ভাতই খাবো রাত্রিরে। তো এখন একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। আজকে সন্ধে আমি দিচ্ছি ছেলে একটু কাজ করছিল, ওর পড়া ছিল, তো অঙ্কটা বাকি ছিল বলে আমি বললাম ঠিক আছে তুমি অঙ্ক করো, আমি তাহলে সন্ধে দিয়ে দিচ্ছি। প্রত্যেকদিন তো ওই দেয়, ও বলছিল ওই দেবে, কেন না তুমি দিতে গেলে ওর অনেকটা দেরি হয়ে যাবে, অঙ্কটা তাহলে করা হবে না, তাই আমিই দিয়ে দিলাম। আমার হাজব্যান্ড একটু পরে আসবে, এখনও পর্যন্ত আসেনি। আর মাসি তো কাজ করে চলে গেছে, আজকে তো রুটির মাসি ওই যে পেছনে দেখুন এসে দাঁড়িয়ে রয়েছে, আয়না দিয়ে দেখা যাচ্ছে। তাও বলে যাচ্ছে মাম্মা ছেড়ে দাও, আমি করে দিচ্ছি। আর হয়ে গেছে, আর তোমায় করতে হবে না। তো রুটির মাসিকে বারণ করে দিয়েছি, রাত্রিবেলা তো ভাত তরকারি সবই রয়েছে, কিছু আর করতে হবে না। তো চলুন, সন্ধ্যেটা দিয়ে অনেকদিন পর সন্ধ্যে দিলাম, বেশ ভালোও লাগলো দিতে। আমার ছেলে দিলে একটু দেরি হয়, আমার ছেলেই আমায় বারণ করে, নাহলে আমিই তো আগে দিতাম। তো চলুন, হয়ে গেছে, পরে আস। আমার হাজব্যান্ড নিয়ে এসছে মুড়ি খাবে আমার হাজব্যান্ড, আর এনারটা খুব আনন্দ, সব ওর পছন্দের মতো জিনিস। এবার ডেভিল এনেছে, ডেভিল খাও, অনেকদিন পর ডেভিল খাবো। আর পেঁয়াজিও বাড়িতে করা হয়, বাইরে থেকে বললো। চলুন খাই, পরে আসছি। এখন 7:45 বাজে, আমার হাজব্যান্ড বেরিয়ে গেল একটু আগে, জামা কাপড়ও আমার ভেজানো হয়ে গেছে, ছেলের আন্টিও চলে এসছে। তো আমার হাজব্যান্ড একটু আগে এসছে বলে তো আমার ছেলে খেয়ে বুঝতে পারলো, নাহলে তো আন্টি চলে আসলে খেতে পারতো না, নষ্ট হতো, নাহলে পরে আর ওইটা খেতে আর ভালো লাগে না, কি সব ঠান্ডা হয়ে গেলে রাত্রিরে ভাত খাওয়াটাই নষ্ট হয়ে যেত। যা চপ এনেছে আমার হাজব্যান্ড আনে না, যখন আনে এত নিয়ে আসে, এবার এত চপ আমরা সবাই মিলে ভাগ করে খেয়েছি, রাত্রিরের খাওয়াটা তো
আমি তো আবার জল খাবারে মানে সন্ধেবেলা যদি টুকটাক কিছু খাইও, আমি রাত্রিবেলা খেতে পারি না, একদমই অল্প খাই। তো যাই হোক, দেখা যাক কতটা কি খেতে পারি, না হলে কালকে সকালে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু তবুও রাত্রিরে ভাতটা নাহলে আবার বেশি বেশি হয়ে গেলে না মিশিয়ে মিশিয়ে খেতে আর ভালো লাগে না, এটাই প্রবলেম, আর কিছু না। তো ঠিক আছে, চলুন এখন আপাতত একটু বসি, আমি আবার পরে রাত্রিরে আসছি। রাত্রিরে তো বললাম খাওয়া ওই ডাল ভাত পোস্ত, পরে আসছি। রাত্রিরের খাবার দিতে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। আমার হাজব্যান্ড আমি মাত্র এসছে, ছেলেকে খাইয়ে দিই, তারপরে আমি আর আমার হাজব্যান্ড খাবো। ছেলে একা খাবে না বলছে, ওর যেহেতু খেয়েছে না, খাবার ইচ্ছে নেই, তাও জোর করে একটুখানি না খেলে হয় রাত্রিবেলা, নাহলে খিদে পেয়ে যাবে, তাই ওকে খাইয়ে নিই, তারপরে আমরা খাবো। রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 12টা 15। সবাই মিলে একটু মোবাইল দেখছি, ছেলে, আমার হাজব্যান্ড। সারাদিন তো আমার হাজব্যান্ড দেখতেই পায় না, তো এখন এসে খেলা দেখছিলাম, খেলাটা দেখার পরে তারপর একটু মোবাইল দেখছি। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। ভাত কিছুটা রয়ে গেল, পুরো ভাত ওঠেনি, যেহেতু তো সন্ধেবেলা আমরা ওই চপ খেয়েছিলাম না, তো ভাত সেই জন্য সব ওঠেনি, রয়ে গেছে। তাই অল্প করে চাল ভিজিয়েছি, কালকে ডালও আছে অল্প, হ্যাঁ, তারপরে পোস্ত আছে, আর পাঁপড় ভাজাও আছে, আর আমাদের কালকে একটু কাঁচা পোস্ত আছে, তো সেটা দিয়ে ভাবছি একটুখানি পটল পোস্ত করবো। আমার হাজব্যান্ড তো পটল পোস্ত খায় না, আমরা খাই। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।